শিলিগুড়ির মাটিগাড়ার ঘটনার পর বিশ্ব হিন্দু পরিষদের ডাকে আজ 24 ঘন্টার বন্ধ। শিলিগুড়িতে বন্ধে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। দোকান বাজারের একাংশ খোলা থাকলেও বেশ কিছু দোকান বাজার বন্ধ রয়েছে। রাস্তায় তুলনামূলকভাবে কম লোক দেখা যাচ্ছে। এর আগে আমরা দেখেছি মাটিগাড়ায় যে ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার পর বিশ্ব হিন্দু পরিষদের তরফে আজ 24 ঘন্টার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তারপরেই এই বন্ধের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে শহর জুড়ে। সকাল থেকে বেশ কিছু জায়গায় দোকান বাজার বন্ধ থাকলেও কিছু জায়গায় দোকানপাট খোলা রাখা হয়েছে এবং পুলিশের তরফেও কিন্তু তৎপরতার ছবি লক্ষ্য করা গিয়েছে। তবে যে বিষয় ঘটেছিল এর আগে আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশে, যেখানে গোমাংস নিয়ে যে রাজনীতির অভিযোগ সামনে এসেছিল, এবার উত্তরপ্রদেশের সেই ছায়া বাংলার রাজনীতিতেও পড়লো কিনা সেই বিষয়টাও কিন্তু সামনে এসেছে। আমরা দেখেছি মাটিগাড়াতে যেখানে গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে যে ঘটনা ঘটেছিল মাটিগাড়ায়, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বিশ্ব হিন্দু পরিষদের তরফেই বন্ধের ডাক দেওয়া হয়েছিল এবং যেখানে বিশ্ব হিন্দু পরিষদের তরফে বক্তব্য ছিল যে পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর অত্যাচার এবং কোথাও গিয়ে গোরক্ষকদের গ্রেফতারির প্রতিবাদেই এই বন্ধ, আর এই বন্ধেই কিন্তু সামিল হয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমরা দেখেছিলাম এর আগে উত্তরপ্রদেশের ঘটনা এবং এবার যে ঘটনা দেখেছি গত কয়েকদিন আগে মাটিগাড়াতে গোরক্ষকদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের জন্য এই বন্ধ বিশ্ব হিন্দু পরিষদের তরফে ডাকা হয়েছিল। তবে বন্ধ ঘিরে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া, মিশ্র ছবি আমরা দেখেছি। সব মিলিয়ে কি বলবেন এই বিষয়ে? দেখো, এই যে ছবিটা আমরা কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি, এটা কিন্তু রোজ রোজ পশ্চিমবঙ্গে দেখা যায় না। পশ্চিমবঙ্গে গোরক্ষকরা শিলিগুড়ির মতো একটা বড় শহর, সম্ভবত এ রাজ্যের মানে প্রথম 4-5টা শহরের মধ্যে, বড় শহরের মধ্যে একটা শিলিগুড়ি শহর, সেটা বন্ধ করে দিচ্ছে এবং সেখানে সকালবেলার থেকে আমরা খবর পাচ্ছি যে সমস্ত দোকানপাট নিজেরা খোলা রাখার চেষ্টা করেছে সেই দোকানপাট তারা জোর করে বন্ধ করিয়েছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে ভীতি প্রদর্শন করেছে। এই জিনিস আমরা শিলিগুড়িতে দেখতে পাচ্ছি। ঘটনাক্রম যদি বলা হয়, সেটা হচ্ছে শনিবার থেকে ঘটনাক্রম শুরু হয়। যে একজন মাংস ব্যবসায়ী যখন মাংস কিনে নিয়ে যাচ্ছিলেন তার দোকানে, তখন জাতীয় সড়কের ওপরে তার গাড়িকে আটকায় 10-12 জন হিন্দুত্ববাদী দুষ্কৃতী। গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, ভয়ঙ্করভাবে মারধর করা হয়। যাদের মারধর করা হয় ওই মাংস বিক্রেতার একজন আত্মীয়া, 72 বছর বয়স্ক একজন বৃদ্ধাও ছিলেন। তা ওই মাংস বিক্রেতার দুজন প্রতিবেশী গাড়িতে ছিলেন, তাদেরকেও ভয়ঙ্করভাবে মারধর করা হয়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 3-4 জনকে তখন গ্রেপ্তার করা হয়। এরপরে স্বাভাবিকভাবেই এই মারধরের বিরুদ্ধে এলাকায় একটা প্রতিক্রিয়া দেখা দেয়। যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে কিছু মানুষ জড়ো হয়ে চিৎকার চেঁচামেচি করেন। এই জিনিসটাকে অজুহাত করে বিশ্ব হিন্দু পরিষদ রবিবার বলে যে তারা সোমবার শিলিগুড়ি বন্ধ করবে এবং তখন দেখা যায় যে তারা নিজেরাই একেবারে মাইকে প্রচার করছে, চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কিছুটা ভীতি প্রদর্শনও তারা করছে, কিন্তু তাদের পাল্টা কোনো রাজনৈতিক বয়ান, রাজনৈতিক সমাবেশ অন্তত চোখে পড়েনি। আমরা কথা বলে নেব আমাদের উত্তরবঙ্গের প্রতিনিধি রীনা কুমারের সঙ্গে। রীনাকে কি ধরা যাচ্ছে? রীনা কুমারকে আমরা কথা বলে নেব এবং তার থেকে আমরা জানতে পারবো ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি। আজকে সকাল থেকে আমরা দেখেছি মূলত দোকানপাটগুলোকে জোর করে বন্ধ করা হয়েছে। শিলিগুড়ির রাস্তায় খুব কম লোককে দেখা যাচ্ছে। বন্ধে যখন বন্ধ সফলও হয় তখন কিন্তু রাস্তায় লোক কম থাকে না। আমরা দেখি রাস্তায় ক্রিকেট খেলছে, ছেলেরা ক্রিকেট খেলে, অনেক জায়গায় সব মানে গান টানের কম্পিটিশন হয়, নানা রকম মেলার মতো হয়ে যায় রাস্তা। কিন্তু একটা ভীতির পরিবেশ যদি থাকে তাহলেই রাস্তা শুনশান থাকে। সেই শুনশান রাস্তা আমরা দেখতে পাচ্ছি। আমরা ওখানকার প্রতিনিধি রীনা কুমারকে ধরার চেষ্টা করছি। তাহলে
এই মুহূর্তের কি খবর সেটা আমরা জানতে পারবো। হ্যাঁ, একদমই আশিস দা, আমরা সরাসরি এই মুহূর্তে যাব রিনার কাছে। রিনা কুমার রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে শিলিগুড়ি থেকে। রিনা, আশিস দা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের পলিটিক্যাল এডিটর নিউজ রুম থেকে। তুমি যদি কথা বলো আশিস দা। রিনা, ঠিক শেষ পর্যন্ত কি পরিস্থিতি দেখা যাচ্ছে, এখন কি পরিস্থিতি? একেবারে আসিসা, দেখো সকাল থেকে যেরকম পরিস্থিতি আমরা তুলে ধরেছি ধাপে ধাপে, সেখানে কিন্তু দেখা গেছে যে একেবারে সকালের কথা বললে সেখানে যেরকম পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল, সাধারণ মানুষ তারাও রাস্তায় বেরিয়েছিল। তবে পরবর্তীতে বেলা বাড়ার পর যারা বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা তারা রাস্তায় নামে এবং যারা যে কটা দোকানপাট যারা খুলেছিল এই বন্ধের মধ্যেও, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তারা সেখানে গিয়ে কোথাও কোথাও বলপূর্বক বা তারা কোথাও অনুরোধ করে তাদের দেখা যায় যে দোকানগুলো বন্ধ করিয়ে দেওয়া হয়। তবে বিশেষ করে যদি মানুষের সমস্যা দেখা যায় যে এই যে যাত্রীবাহী গাড়িগুলো, কারণ আমরা জানি শহর শিলিগুড়ি হয়ে বেশ কিছু জায়গায় যাওয়ার রাস্তা, ফলে মূল যে জায়গা শহর শিলিগুড়ি সেখান থেকে অনেকেই বিভিন্ন জায়গায় গিয়ে থাকে। সেক্ষেত্রে যাত্রীবাহী যারা বাসে উঠেছে সেই বাসগুলো থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়ার ফলে কিন্তু যাত্রীদের অনেকটা ভোগান্তির শিকার হতে হয়। ফলে সব মিলিয়ে কিন্তু অনেকটা সমস্যা আরেকটু স্পষ্ট করে বলো রিনা, বুঝতে পারলাম না। যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে শিলিগুড়িতে, আরেকটু পরিষ্কার করে বোঝাও আমাদের কি হয়েছিল। একেবারেই দেখো যে যাত্রীবাহী বাস রয়েছে, যে সরকারি বাস, সেই বাসে করে বলা যেতে পারে ভর্তি সেই বাস যাত্রীদের নিয়ে তাদের গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে বেরিয়েছিল। তবে সেখানেই শিলিগুড়ির যে এয়ারভিউ মোড় রয়েছে, সেই এয়ারভিউ মোড়ে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা তারা সেই বাসকে থামিয়ে দেয় এবং সেখানে সেই মোড়েই কিন্তু যে যাত্রীরা রয়েছে তাদেরকে সেখান থেকে নামিয়ে দেয়। এবং তখন যাত্রীরা জানান যে তারা অনেকেই হয়তো শহরের বাইরে থেকে এসছেন, সেক্ষেত্রে তাদের জানা ছিল না যে শহরে এরকম বন্ধের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে তাদের কিন্তু অনেকটাই ভোগান্তির শিকার হতে হচ্ছে, তারা জানেন না পরবর্তীতে তারা। রিনা, এয়ারভিউ মোড় একটা খুব বড় পরিচিত জায়গা, ব্যস্ততম জায়গাগুলোর মধ্যে একটা। সেখানে সরকারি বাসকে থামিয়ে একদল লোক যাত্রীদের নামিয়ে দিল অসহায়ভাবে, প্রশাসন কি করছিল? একেবারে দেখো সেখানে কিন্তু সেই সময় পুলিশ প্রশাসন উপস্থিত ছিল। তবে তাদেরকে তোয়াক্কা না করে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের যারা সদস্যরা তাদের দেখা যায় যে বাস থেকে যাত্রীদের নামিয়ে দিতে। তবে পরবর্তীতে পুলিশ কিন্তু কড়া হাতে পদক্ষেপ নয়, পরবর্তীতে তারা বাস বা যাত্রীবাহী গাড়িগুলো থামাতে নিলে সেক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসন কড়াভাবে তাদের আটকায়। তারপর কিন্তু বেশ কিছু গাড়িগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হয় সেখান থেকে। তবে তার আগ মুহূর্তে যে সমস্ত গাড়িগুলোকে আটকানো হয়েছিল, যাত্রীদের সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, সেই সমস্ত যাত্রীদের কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে এই বন্ধের কারণে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই আলোচনায় বাম সাংসদ রাজ্যসভার সদস্য বিকাশ ভট্টাচার্য, যিনি প্রথিতযশা আইনজীবীও বটে। বিকাশ দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু অত্যন্ত উদ্বেগের মতো একটা পরিস্থিতির মধ্যে আপনার সাথে এই কথাবার্তা বলতে হচ্ছে। আমরা দেখছি বিশ্ব হিন্দু পরিষদ গোমাংস বিরোধী কর্মসূচিতে বন্ধ ডেকেছে শিলিগুড়িতে। এর আগে গোমাংসের অভিযোগে একটি মাংস বোঝাই করা গাড়ি তারা জ্বালিয়ে দেয়, ৩-৪ জন মুসলিম সম্প্রদায়ের মানুষকে মারাত্মকভাবে মারধর করা হয়। আজকে দেখা যাচ্ছে শিলিগুড়িতে বন্ধ প্রায় সফল, যে ছবি আমাদের প্রতিনিধি রিনা কুমার আমাদের কাছে পাঠাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে বিশ্ব হিন্দু পরিষদের এই দাপাদাপি এবং টায়ার জ্বালিয়ে ভয় দেখিয়ে বা নানানভাবে যে বন্ধ করছে, সেটার প্রশাসনও তেমনভাবে আটকাবার চেষ্টা করছে না। অথচ আমাদের রাজ্যে তো গোমাংস নিষিদ্ধ নয়, তাহলে একটা বেআইনি কথা বলে এত বড় ঘটনা ঘটছে, কি মনে হচ্ছে আপনার? দেখুন, এই কথা আমি ইতিপূর্বে বহুবার বলেছি যে বিজেপি এবং মোদীর নেতৃত্বে ভারতবর্ষের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার পরিকল্পনা হচ্ছে এবং সেই পরিকল্পনার শরিক হয়েছে এই রাজ্যের সরকার। রাজনীতি এবং ধর্ম এই দুটোকে মিশিয়ে দেওয়ার কুফল আজকে আমরা দেখতে পাচ্ছি। এতদিন পর্যন্ত আমরা জানতাম লোকে ধর্মঘট করেন প্রশাসনের বিরুদ্ধে, শাসকদের বিরুদ্ধে, মানুষের ন্যূনতম জীবন জীবিকার দাবি রক্ষার জন্য। এখন ধর্মঘট হচ্ছে মানুষের খাদ্যাভ্যাসকে পরিবর্তন করে দেওয়ার জন্য। বিশ্ব হিন্দু পরিষদের নেতারা কেউ কোথাও দেখাতে পারবেন যে ওরা যাদের হিন্দু ধর্মগ্রন্থ বলে কোথায় লেখা আছে যে গরুর মাংস খাওয়াটা অপরাধ? আমি তো বহুবার চ্যালেঞ্জ করেছি সমাজ মাধ্যমে যে ওরা দেখিয়ে দিন হিন্দু শাস্ত্র বলতে যা বোঝায়, কোথায় গো মাংসকে বলা হয়েছে যে এটা নিষিদ্ধ খাদ্য।
বিজেপির নেতারা গোটা উত্তর পূর্বাঞ্চলে তারা তো গরুর মাংস খান, রাজ্যের বিজেপির নেতারা গরুর মাংস খান। মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে ধর্মকে জুড়ে এবং ধর্মীয় অধিকার প্রতিষ্ঠার নাম করে যারা গন্ডগোল করেন তারা দেশ বিরোধী শক্তি। এ রাজ্যের পুলিশ প্রশাসনের কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এক মুহূর্তের জন্য এদের প্রতি সহানুভূতি দেখাবার কোনো জায়গা ছিল না। জানি না প্রশাসন কি করেছেন, আসলে এই রাজ্যের প্রশাসন তো ধর্মীয় অনুশাসন দ্বারা প্রভাবিত, তারই এই পরিণতি হয়েছে। আপনাদের ধন্যবাদ যে আপনারা এই বিষয়টা নিয়ে একটা আলোচনা খুলেছেন। বিকাশ দা, আরেকটা এই প্রসঙ্গে আসে যে প্রশাসনকে যেমন আমরা প্রশ্ন অবশ্যই করার মতোই পরিস্থিতি, কিন্তু তার পাশাপাশি ধর্মনিরপেক্ষ যে শক্তি, শিলিগুড়িতে শাসক দল তৃণমূল কংগ্রেস আছে, কংগ্রেস শিবির আছে, বাম শিবির আছে, তাদের পক্ষ থেকে ধর্মঘটকে ব্যর্থ করার তেমন কোনো উদ্যোগ আমরা চোখে পড়ছে না। তাহলে কি এই যে লিবারেল পলিটিক্স, এটাও দুর্ভাগ্যজনক পরিস্থিতি যে এই সময়ে ধর্মনিরপেক্ষ শক্তি সর্বত্রই তারা তাদের সংগঠিত শক্তির বহিঃপ্রকাশ দেখাতে পারছেন না, এবং এই ধরনের একটা দেশ বিরোধী এবং সভ্যতা বিরোধী বিষয় নিয়ে ধর্মঘট হয়ে গেল। শিলিগুড়ির মানুষ ইতিপূর্বে দেখেছি যখন নাকি ওখানে গোমাংস বিক্রি অভিযোগে আক্রমণ করা হয়েছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন। আজকে ধর্মঘটের বিরুদ্ধেও তাদের সকলের সক্রিয় অংশগ্রহণ করাটাই ছিল অত্যন্ত কাম্য। যদি না করতে পড়ে থাকেন সেটা ব্যর্থতা, এবং এই তাদের ব্যর্থতাই এই দেশ বিরোধী শক্তিকে আরো বেশি শক্তি যোগাচ্ছে বলে আমার ধারণা। অনেক ধন্যবাদ বিকাশ দা, আপনি আমাদের সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম এর নেতা, রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমাদের সঙ্গে আছেন রীনা কুমার। রীনা, কতক্ষণ চলবে এই বন্ধ? দেখো, একদিকে যেরকম বিশ্ব হিন্দু পরিষদের থেকে 24 ঘন্টায় বন্ধের ডাক দেওয়া হয়েছে, অর্থাৎ আজ সকাল থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত। সেক্ষেত্রে কিন্তু যেমনটা তোমাকে জানালাম যে প্রথম দিকে সেইভাবে বন্ধের প্রভাব দেখা না গেলেও পরবর্তীতে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা রাস্তায় নেমে দোকানপাট বন্ধ করিয়ে দেয়, যাত্রীদের ঘুরিয়ে দেওয়া হয় গাড়িগুলোকে। সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তের যদি সার্বিক চিত্র শহর শিলিগুড়ি, সেক্ষেত্রে কিন্তু দোকানগুলো প্রায় বন্ধই রয়েছে, যানবাহন চলাচল কিন্তু কিছুটা স্বাভাবিক হয়েছে, এবং যারা বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছিল তাদেরও কিন্তু এই মুহূর্তে তেমন ভাবে তাদের লক্ষ্য করা যাচ্ছে না। সেক্ষেত্রে সব মিলিয়ে কিন্তু যেহেতু দোকানপাটগুলো একবার খুলেছিল তাদের আবার বন্ধ করিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে দোকানপাটগুলো মূলত বন্ধই রয়েছে। আচ্ছা, তৃণমূল কংগ্রেস বা বামপন্থীদের তরফ থেকে কোনো প্রচার বা তাদের নেতাদের কোনো কথাবার্তা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে কিছু? দেখো, একেবারেই আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, এবং যে সেক্ষেত্রে কিন্তু তৃণমূল এবং যে বামেরা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট জানানো হয়েছিল যে তারা এই ধরনের কোনো বন্ধকে সমর্থন করে না, এবং সেই কথাই কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়েছিল। তবে আজকের কথা বললে কাউকে কিন্তু কোনো সংগঠনকে, অন্য কোনো সংগঠনকে বা রাজনৈতিক দলকে কিন্তু আজ তেমন ভাবে রাস্তায় দেখা যায়নি। আজ কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা রাস্তায় নেমে তাদের বন্ধে তা সফল করার কিন্তু সম্পূর্ণ চেষ্টা চালিয়েছে বলা যেতে পারে। অনেক ধন্যবাদ রীনা কুমার, আমাদের প্রতিনিধি তিনি ছিলেন, শিলিগুড়ির প্রতিনিধি রীনা কুমার, তিনি আমাদের ছবি পাঠিয়েছেন, খবর দিয়েছেন। দেখুন আপনারা, বন্ধ হচ্ছে শিলিগুড়িতে। আমরা নজর রাখবো পরিস্থিতির ওপরে, বিশ্ব হিন্দু পরিষদ আরও কোনো প্ররোচনা তৈরি করে কিনা আমরা সেদিকে নজর রাখবো। হ্যাঁ, একদমই। আশিস দা আমাদের পলিটিক্যাল এডিটর সরাসরি ছিলেন নিউজ রুম থেকে, ধন্যবাদ জানাবো আপনাকে। বিশ্ব হিন্দু পরিষদের ডাকে শিলিগুড়িতে বন্ধ।